আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএসের ইংরেজি অংশের যে সমাধান চলতেছিল প্রশ্ন ব্যাংকের, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডভার্বের প্রশ্নগুলো সমাধান করব। দেখব যে পুরো 36 বছরে অ্যাডভার্ব থেকে কয়টি প্রশ্ন এসেছে এবং কোন ধরনের প্রশ্ন এসেছে। সেই ধরনের প্রশ্নগুলো পড়েই আমরা বিসিএসের প্রিপারেশন নেব। তাহলে আমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা খুব ইজি হয়ে যাবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কাম অন, ইটস টাইম টু গো হোম, হিয়ার হোম ইজ এ অ্যারাউন্ড সামথিং। 41তম বেসিসে এসেছিল, বলছে যে এখানে গো কোন পার্টিসিপেল স্পেস, সরি হোম কোন পার্টিসিপেল স্পেস। যে গো হোম ভার্বকে সাধারণত কোথায়, কখন, কেন, কিভাবে, কতটুকু এগুলো দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো গো হোম কোথায় গেছিল, বাসায় গেছিল। এই যে কোথায় দিয়ে প্রশ্ন করে আনসার পেয়েছে, দ্যাটস ইটস অ্যান অ্যাডভার্ব। ওকে, তাছাড়াও গো হচ্ছে একটা ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্বের পরে সবসময় অ্যাডভার্বাল ফ্রেজই থাকে, যেটা একটি ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, বিস্তারিত এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন সময় করে, কারণ ভিডিওর মধ্যে বললে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রশ্নটি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দ্য সান ওয়েন্ট ডাউন। সাধারণত আপনারা প্রিপোজিশন, একদম শর্টকাটে বলি, প্রিপোজিশন হিসেবে যেগুলোকে চেনেন সেগুলোকে যদি বাক্যের শেষে দেখেন, মানে এরপরে যদি কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়, এটা হতে পারে কোশ্চেন মার্ক অথবা হচ্ছে ফুল স্টপ, যদি এগুলো ইউজ করা হয় তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। প্রিপোজিশন হিসেবে যেগুলোকে চেনেন সেগুলো যদি বাক্যের শেষে ব্যবহৃত হয়, মানে এরপরে যদি কোনো পাংচুয়েশন মার্ক থাকে, তাহলে অবশ্যই সেগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ডাউন সাধারণত আমরা প্রিপোজিশন হিসেবে চিনি, এবং এটা এই বাক্যের শেষে আছে, লাস্ট হচ্ছে ফুল স্টপ আছে, এটা এই বাক্য হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত এই ডাউন হচ্ছে ওয়েন্ট ভার্বকে মডিফাই করেছে, যেহেতু ডাউন শব্দটি ওয়েন্ট ভার্বকে মডিফাই করেছে, তাই এইখানে এই বাক্যে ডাউন শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, বাট শর্টকাট হচ্ছে ওটা, যে প্রিপোজিশনে যেগুলোকে চেনেন সেগুলো যদি বাক্যের শেষে থাকে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, এটা হচ্ছে শর্টকাট। বাট অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে ওয়ার্ড নন বা প্রোনাউন ছাড়া অন্য পার্টিসিপেল স্পেসকে মডিফাই করে সেটি হচ্ছে কি অ্যাডভার্ব। তো এখানে ভার্ব ওয়েন্ট হচ্ছে ভার্ব এবং ওয়েন্ট শব্দটিকে মডিফাই করেছে ডাউন, দ্যাটস এ ডাউন ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। তো একদম তৎপরতার সাথে, সতর্কতার সাথে বসে আছে মাদার এই অসুস্থ শিশুর পাশে। এখন বলছে যে ভিজিল্যান্টলি কোন পার্টিসিপেল স্পেস। তো ভিজিল্যান্টলি শব্দটি স্যাট ভার্বকে হচ্ছে মডিফাই করেছে, এই কারণে ভিজিল্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাছাড়াও এলওয়াই যুক্ত সাধারণত যদি ভিজিল্যান্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। ওকে, এখানে বিস্তারিত দেওয়া আছে, একটু দেখে নেবেন। ভিডিও বড় করার যাতে বড় না হয় এই কারণে আমি বিস্তারিত বলছি না, জাস্ট যতটুকু দরকার ততটুকু আমি বলে দিচ্ছি। হানি ইজ ড্যাশ সুইট, সাধারণত আমি এর আগের ভিডিওতেও বলেছি, অ্যাডজেক্টিভ যখন সমাধান করতেছিলাম, যে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত একটি ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ, একের বেশি থাকলে মানে দুইটা থাকলে সাধারণত সেখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, আবার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখানে সুইট দেওয়া আছে, তার মানে এখন আমরা দেখবো যে কী হয়। এখানে যেহেতু দেওয়া আছে হচ্ছে ভেরি সুইট, টু মাচ সুইট, মাচ টু সুইট, এক্সেসিভ সুইট। তো এখানে সাধারণত ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভেরি সুইট এটা কি আমরা নেব। টু মাছ, টু মাছের পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, সুইট তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। মাছ টু এরকম সাধারণত ব্যবহৃত হয় না, টু এর পরে আরও একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে, এরপরে আবার এই নাউন দিয়ে অর্থ পরিপূর্ণ করতে হবে, সেটা অর্থ অনুসারে ম্যাচ খায় না। এক্সেসিভ সুইট, এক্সেসিভ অ্যাডজেক্টিভ এর পরে হচ্ছে একটা নাউন দরকার, আসলে সেটাও বাক্য অনুসারে ম্যাচ খায় না, বাক্য অনুসারে একটা অ্যাডভার্ব দরকার, অ্যান্ড দিস ভেরি ইজ আওয়ার ডিজিয়ার্ড অ্যাডভার্ব। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 5, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এভার অ্যান। এখানে অবশ্যই আমি ভুলে আন্ডারলাইন করিনি, আমি দেখি আসলে কোন ওয়ার্ডটাকে ওরা আন্ডারলাইন করার কথা বলছে। নিয়ারের কথা বলছে, নিয়ার। সো নিয়ার হচ্ছে কোন পার্টিসিপেল স্পেস, নিয়ার কাছে, ড্রয়িং নিয়ার, ইজ ড্রয়িং নিয়ার। এখানে ড্রয়িং হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি থাকে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে। তো এখানে নিয়ার শব্দটি কি করেছে, নিয়ার শব্দটি হচ্ছে ড্রয়িংকে হচ্ছে মডিফাই করেছে। ঠিক আছে, ড্রয়িং এই ভার্বটিকে মডিফাই করার কারণে, বা হ্যাঁ ড্রয়িংকে হচ্ছে মডিফাই করার কারণে এই নিয়ার শব্দটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এখানে বিস্তারিত দেওয়া আছে, একটু পড়ে নিলে ভালো হবে। এরপরে কি, এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নেচার হচ্ছে সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, সেটা হচ্ছে বলা হয়েছে যে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ, রহিম অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ, অলমোস্ট রহিম অ্যাট দ্য হোল ফিশ, রহিম অ্যাট দ্য হোল ফিশ, অলমোস্ট। ওকে, তো সাধারণত অলমোস্ট হচ্ছে এমন একটা শব্দ যেটা সাধারণত ভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে বসে ওই ভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে।
তো এখন দেখবো যে অলমোস্ট বা অ্যাডজেক্টিভের পরে অলমোস্টের পরে ভার্ব বা অ্যাডজেক্টিভ আছে এমন কোন বাক্যটা আছে সেটা একটু আমরা দেখব, ঠিক আছে? ওকে, সো দেখি কি কি আছে এখানে। ওকে, সো অলমোস্ট এরপরে আছে হচ্ছে দ্য হোল ফিশ। এই যে দ্য হোল, এটা হচ্ছে একটা, হোল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে বসে হচ্ছে অলমোস্ট, এটা কারেক্ট আনসার হতে পারে। পরেটা দেখি যে অলমোস্ট, এরপরে আছে কি অ্যাট, এই যে অলমোস্টের পরে ভার্ব আছে। তো সাধারণত রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ, এখানে কিন্তু অলমোস্ট কথাটা অ্যাটের মধ্যে পড়ে নেই, অলমোস্ট কথাটা হচ্ছে মডিফাই করেছে দ্য হোলকে, এই কারণে অলমোস্ট হচ্ছে দ্য হোলের পূর্বে থাকা উচিত, এখানে নেই, তার মানে এটা হচ্ছে রং। এরপরে অ্যাট হোল ফিশ, আসলে হচ্ছে পুরো ফিশের কথা বলে, মানে কই গেল, এখানে অলমোস্ট, অলমোস্ট কথাটা হচ্ছে নাউনের আগে, সো এটা সাধারণত হবে না, ভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সাধারণত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। এরপর হচ্ছে রহিম অ্যাট দ্য হোল ফিশ অলমোস্ট, এটা অলমোস্ট একদম বাক্যের শেষে, এখানেও হচ্ছে কাউকে মডিফাই করার ওইভাবে যৌক্তিকতা পাচ্ছে না, বাক্যের মিনিং ফুলফিল হচ্ছে না, যেহেতু হচ্ছে পজিশন অনুসারে অলমোস্ট হচ্ছে এ নাম্বারে ঠিক আছে এবং অর্থটাও যথার্থ হয়, তাই এ নম্বর হচ্ছে কারেক্ট আনসার, এবং এখানে সেটা বিশ্লেষণ খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওকে, এরপর নাম্বার 7, 17-year-old is not to vote in an election। 18তম বেসেসে এসেছিল, সো এখানে হচ্ছে কোন আনসারটি হবে। সাধারণত এখানে কি লেখা দেখেন যে এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, কিন্তু নাউনের আগে বসে, মানে এনাফের পরে থাকবে নাউন এবং এনাফের সাধারণত আগে থাকবে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তো দেখি সেটা কোন জায়গায় আছে, ওল্ড এনাফে, যে এনাফের আগে অ্যাডজেক্টিভ আছে। এবার হচ্ছে অ্যাজ ওল্ড এনাফ, অ্যাজ ওল্ড এনাফের পরে আসলে পরবর্তীতে তেমন অর্থ অনুসারে এখানে তেমন বসছে না। এরপরে এনাফ ওল্ড, এটাও হচ্ছে না, কারণ ওল্ড থাকার কথা ছিল হচ্ছে এনাফের আগে। এরপরে এনাফ ওল্ড অ্যাজ, এটাও হচ্ছে প্যাটার্ন অনুসারে বসে না। সো যেহেতু সাধারণত দুইটা দিক খেয়াল রাখতে হবে, যে এনাফের পরে নাউন আছে কিনা অথবা এনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে কিনা। সো যেহেতু কোনো জায়গায় এনাফের পরে নাউন নেই, এখানে এনাফের পরে নাউন নেই, এখানে হচ্ছে এনাফের পরে নাউন নেই, এখানে এনাফের পরে নাউন নেই, তো যেহেতু তাহলে নাউনের সেকশন বাদ, যেহেতু এনাফের পরে অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটা হবে রাইট আনসার। ওকে, এরপরে ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজেন্ট টু আন্ডারস্ট্যান্ড, ইজেন্ট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, এখানে ড্যাশ অনেকগুলো আছে, ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা জানি টু, এটার পেয়ার কনজাংশন হচ্ছে টু ডট ডট টু, মানে টু, এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে হচ্ছে আবার এই টু বসবে। সো এগুলো এখানে হচ্ছে এই, যেহেতু এখানে টু আছে, তার মানে আমাদের অনেকটা টু খুঁজতে হবে, যে এটা হচ্ছে সেটা, এখানে টু নেই, এখানে টু নেই, এখানে টু নেই, তার মানে এটা হচ্ছে রাইট আনসার। ওকে, সো এই 8টা এই 8টা ওয়ার্ডই হচ্ছে ছিল, এই 8টি প্রশ্নই হচ্ছে বিগত 6 বছরে এসেছে। সো এখানে অ্যাডভার্বের উপরে যেই টাইপের প্রশ্ন এসেছে আপনারা কিন্তু সেই টাইপটাই লক্ষ্য করে পড়বেন, এছাড়া অন্য কোনো ধরনের প্রশ্ন সাধারণত পড়বেন না। অ্যাডভার্বের অনেকগুলো ক্যাটাগরি আছে, এই এতগুলো ক্যাটাগরি সবগুলো পড়ার কোনো দরকার নেই। যারা আপনারা বিসিএস দেবেন, বিসিএস পরীক্ষা যারা দেবেন, তারা শুধুমাত্র এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে যে টাইপের হচ্ছে প্রশ্নগুলো আসে ওই টাইপের প্রশ্নগুলোই পড়বেন, ওই টাইপের টপিকটি খুব সুন্দরভাবে বেশি সময় নিয়ে পড়বেন, একদম ক্লিয়ার করে, যাতে এখান থেকে কোশ্চেন হলে কোনো ধরনের প্রশ্ন মিস না হয়। ওকে, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। টিল দেন স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।